নমস্কার, আমি মৈনাক পাল, ডিরেক্টর অফ দ্য ফিল্ম আ বেটার লাইফ। আজকে আমাদের সঙ্গে রয়েছে আ বেটার লাইফের প্রোটাগনিস্ট ময়ূর পাল, যার অ্যাক্টিং আপনারা দেখছেন এবং আশা করি আপনাদের অনেকেরই ও মন ছুঁয়ে গেছে। তো আমার সঙ্গে আজকেও আছে, আমি কিছু কথা ওর সঙ্গে একটু বলে নিচ্ছি। ঠিক আছে ময়ূর, সবার আগে ওকে, ফার্স্ট প্রশ্ন যেটা, সে বেটার লাইফের স্টোরি পড়ার পর কি মনে হয়েছিল? প্রথমেই খুবই ভালো লেগেছিল, একটা ইউনিক স্টোরি এবং মানে এইরকম একটা সাইকোলজিক্যাল থ্রিলার কার ভালো লাগবে না। যখন প্রথমে শুনেছিলাম তখনই খুব ভালো লেগেছিল, পরে অ্যাক্টিং করে তো আরও ভালো লেগেছে, এবং পরে যখন পর্দায় দেখেছি আফটার এডিটিং তখন আরও ভালো লেগেছে। এবং ফাইনালি আমাদের ইউটিউবে যেটা রিলিজ হয়েছে বা 2020 সালে যেটা যে প্রিন্টটা আপনারা দেখেছেন অলরেডি মাই সিনেমা হল অ্যাপে, দুটোই খুবই সুন্দর অভিজ্ঞতা। আচ্ছা, আমার দ্বিতীয় কোশ্চেন সেটা হচ্ছে যে আফটার ডুইং বেটার লাইফ করার পর সেই ফিলিংসটা কেমন হয়েছে, যে যখন বেটার লাইফ রিলিজ করছে, তারপর বেটার লাইফ যখন এতটি অ্যাওয়ার্ড পেলো, 42 ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, তখন ফিলিংসটা কেমন, আর বেটার লাইফ করার পর ফিলিংসটা কেমন লেগেছে? এক্সপেকটেশন তো ছিলই, কারণ এত সুন্দর একটা গল্প, তার এত মিনিংফুল সংলাপ এবং প্রকৃতি নিয়ে এত কিছু, একটা অ্যাডভেঞ্চারই বলা যেতে পারে। তো এবং তাতে আমরা যেরকম কাজ করেছিলাম, আনকোরা অভিনেতারা এবং দুজন বিশিষ্ট শিল্পী যারা আছেন, অরুণ ব্যানার্জি এবং সুপ্রিয় দত্ত, এত সুন্দর কাজ করেছে। এক্সপেকটেশন ছিল যে অ্যাপ্রিসিয়েশন পাবো, তবে দেশে বিদেশে টোটাল 42টা 42টা অ্যাওয়ার্ড, এতটা এক্সপেক্ট করিনি। এবং তারপরে যখন করোনার টাইমে মাই সিনেমা হল অ্যাপে যখন রিলিজ হয়, তখন বেশ কয়েকটা মানে নামজাদা সিনেমার চাইতেও বেশি আমাদের যখন ভিউয়ারদের ভালোবাসা পায়, তখন খুব উৎসাহিত হয়েছিলাম। ওকে, তো আমি এবার একটা কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ময়ূর পাল কিন্তু আমার যেটা সেকেন্ড ভেঞ্চার, মানে এরপরে আমার যে ফিচার ফিল্মটা আসছে অজান্তে, ওটা বেঙ্গলি ফিচার ফিল্ম, সেখানেও ওর রয়েছে। তো একটু আমরা কোয়েশ্চেন একটু ওইদিকে যাই। তো ময়ূর যেটা বলার সেটা হচ্ছে যে বেটার লাইফ আর অজান্তে দুটো সিনেমায় অ্যাক্টিং করার পর দুটো ফিলিংস কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, বা কি করে দুটোকে আলাদা করা যায়? যখন বেটার লাইফ, আমি অবশ্যই দুটো আলাদা ফিলিংস আছে, দুটো আলাদা স্টোরি, একদম আনডাউটেবলি সেটা তো রয়েছেই। এবং দুটো চরিত্র আমার এখানে প্রয়াস এবং ওখানে সায়ক বসু একদমই আলাদা, এবং দুটোতেই আমি মানে কি বলবো, মানে দুরকম চরিত্র এবং দুরকম আমার কাছে চ্যালেঞ্জ ছিল। এবং প্রথমে যখন বেটার লাইফ করেছিলাম তখন কোনোদিনও আমি ক্যামেরার সামনে আসিনি। ফার্স্ট শট মানে শ্রী অরুণ ব্যানার্জির সাথে, সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। এবং এখানেও মানে যাকে ছোটবেলা থেকে হিরো দেখে বড় হলাম, রাহুল, তার সঙ্গে অ্যাক্টিং করার একটা মানে চূড়ান্ত অভিজ্ঞতা। দুটোই মানে মানে কি বলবো, মাইলস্টোন আমার জন্য। কিন্তু এ বেটার লাইফ আমার কাছে খুব স্পেশাল এই কারণে, কারণ প্রথমবার কোনো দিনও কি এক্সপেকটেশন ছিল সেটা তো মানে বলে বোঝানো যাবে না, বয়সটাও তখন অনেকটাই ছোট ছিলাম। এখন অজান্তেতে অনেকটাই মানে বুঝতে পারছি যে কি হতে চলেছে, কি হবে, মানে ওই দিক থেকে একটু মানে আমি সিকিউর আর কি। ওকে, যেটা বলার সেটা হচ্ছে যে আমরা তো অজান্তে নিয়ে পরে অনেক কথা বলবো, অনেক কিছু রয়েছে অজান্তের সম্বন্ধে। তো ছোট্ট একটু জিনিস একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ছোট্ট করে রাহুলের সঙ্গে অ্যাক্টিং করার একটা ছোট্ট অভিজ্ঞতা জাস্ট অজান্তেতে। অজান্তেতে অ্যাক্টিং করার পরে বেশ কয়েকটা সিনে মানে রাহুল অরুণোদয় ব্যানার্জির অ্যাক্টিং দেখার পরে একটাই অভিজ্ঞতা, যে তার স্মৃতিশক্তি একটা মানুষের এত বেশি কিভাবে হতে পারে। হ্যাঁ, মানে গোটা স্ক্রিপ্ট, শুধুমাত্র নিজের সংলাপ নয়, আমার সংলাপ, আমার পাশের ক্যারেক্টারের সংলাপ সব মুখস্থ। মানে দারুণ, এটা সত্যি দারুণ। আচ্ছা, লাস্ট প্রশ্ন, যেটা শেষ কোশ্চেন, সেটা হচ্ছে যে দর্শকের উদ্দেশ্যে বেটার লাইফের জন্য কি মেসেজ?
দেখুন, খুব ভালো লাগবে। দেশে বিদেশে আমরা এতটা অ্যাওয়ার্ড জিতেছি এবং আমাদের কঠোর পরিশ্রম প্রায় 10 বছর 9-10 বছর পরে আপনাদের সামনে এই সিনেমাটা নিয়ে আসতে পেরেছি ভায়া ইউটিউব। একটু দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ 60 থেকে 70 সকলের জন্যই এই সিনেমাটা, এবং এই সিনেমাটার মধ্যে কোনো রকম ভালগারিটি তো দেখানো নেই একদম, মানে আমরা তো ইউ সার্টিফিকেট পেয়েছি একদম, মানে তার মধ্যে আপনি নিজের জীবনকে আশা করি কানেক্টও করতে পারবেন। তো সেটা দেখে আশা করি ভালো লাগবে, ভালোবাসা দিবেন। ওকে, ময়ূরকে অসংখ্য ধন্যবাদ। ময়ূর, একটাই কথা বলে শেষ করব, একটু দেখুন, সিনেমাটা আমাদের অলরেডি রিলিজ করে গেছে ইউটিউবে। দেখতে গেলে আশা করি ভালো লাগবে। এখনো অবধি যা ফিডব্যাক পেয়েছি তাতে ফুল কনফিডেন্সের সাথে এটাই বলতে পারি, আ বেটার লাইফ টেক্স ইউ টু আ বেটার লাইফ। ওকে, থ্যাংক ইউ ময়ূর। ময়ূরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা সবাই বেটার লাইফ দেখুন, এখন ইউটিউবে আপনারা দেখতে পাবেন, এবং আপনারা জানান আপনাদের ফিডব্যাক। ধন্যবাদ।